হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল। ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল এর ডিটেলস ডিসকাশন অ্যাবাউট ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে। ডিসকাশন করব আমরা প্রিভিয়াস ইয়ার্স কাট অফ কত ছিল, কোন ইয়ারে কত কাট অফ ছিল সেটা নিয়ে, এক্সপেক্টেড কাট অফ 2024-25-এ কত যেতে পারে এবং সেম স্কোর কত আমাদের টার্গেট রাখা দরকার, এবং এই যে এক্সাম রয়েছে এক্সামটা কবে হতে পারে, এই পাঁচটা বিষয় নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখব ইম্পর্টেন্ট টপিকসগুলো কি কি রয়েছে, যেমন জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের। যেমন জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, প্রথমত ক্লাস 6 মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে পড়তে হবে, পলিটি খুব ভালোভাবে, হিস্ট্রি, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার পড়তে হবে, ইন্ডিয়ান ইকোনমি খুব ভালোভাবে করতে হবে, জেনারেল সায়েন্স, স্পোর্টস রিলেটেড কোশ্চেন্স 2-3টা এসে থাকে, এবং লাস্ট ওয়ান যেটা কম্পিউটার। এই 8টা টপিক আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে করতে হবে। দেন আমাদের ইংলিশকে খুব ভালোভাবে ফোকাস রাখতে হবে, তার জন্য আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করতে হবে, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস খুব ভালোভাবে পড়তে হবে, সিনোনিমস অ্যান্টোনিমস খুব ভালোভাবে 1000+ আমাদের মুখস্থ করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস খুব ভালোভাবে পড়তে হবে, স্পোর্টিংস এরর্স প্র্যাকটিস করতে হবে, ইডিয়মস অফ ফ্রেজ আমাদের 1000+ করতে হবে, স্পেলিং টেস্ট প্র্যাকটিস করতে হবে খুব ভালোভাবে, এবং এরর কারেকশনস যেটা রয়েছে সেগুলো আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমরা যারা সিনোনিমস, আর্টিকেল, প্রিপোজিশনস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজের জন্য একটা পিডিএফ পারচেস করতে যদি চাও, তাহলে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করে পারচেস করে নিতে পারো। যেগুলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সে বারবার এসেছে সেগুলো আমাদের সেখানে এই পিডিএফে নোট করা রয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে আরিথমেটিকের ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে, যেমন পার্সেন্টেজ মানে শতকরা রয়েছে, লাভ অ্যান্ড ক্ষতি, সরল এবং চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, ভগ্নাংশ রয়েছে, গসাগু ও লসাগু রয়েছে, সময় ও কার্য পড়তে হবে ভালোভাবে, গড় মানে অ্যাভারেজ পড়তে হবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন খুব ভালোভাবে পড়তে হবে, ত্রিকোণমিতি, মেনসুরেশনস। এই যে 11খানা টপিক রয়েছে, এই 11টা টপিক আমাদের খুব ভালোভাবে কভার করতে হবে, তাহলে আমরা আরিথমেটিকের থেকে 25 আউট অফ 25 আমরা অ্যান্সার করতে পারবো। দেন লাস্ট ওয়ান যেটা হচ্ছে রিজনিংয়ের জন্য আমাদের পড়তে হবে ব্লাড রিলেশনস, কোডিং, ডিকোডিং, সিরিজ, কাউন্টিং ফিগার, অ্যানালজি, ক্লক, ক্যালেন্ডার, র্যাঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং লাস্টে ম্যাথামেটিক্যাল অপারেশন। এই 10টি টপিক আমাদের খুব ভালোভাবে রিজনিং থেকে কভার করতে হবে। তো এখন যেটা হচ্ছে লাস্টে আমাদের কাট অফগুলো আলোচনা করব, যে কাট অফ কত যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। তার আগে বলি যে আমাদের এই যে কাট অফ যেগুলো রয়েছে সেগুলো অনেক ধরনের ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে আমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিস কতগুলো রয়েছে, 2 নম্বর ডিপেন্ড করে ফ্যাক্টরের উপর, সেটা হচ্ছে ডিফিকাল্টি লেভেল কেমন রয়েছে। তারপরে ডিপেন্ড করে হচ্ছে ক্যান্ডিডেট কতগুলো রয়েছে, কতগুলো ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে। এই 3টে বিষয়ের উপর আমাদের এই কাট অফটা নির্ধারণ করে। তো প্রিভিয়াস ইয়ার্স কাট অফের ক্ষেত্রে যদি আমরা 2015-তে দেখি, ইউআর এর ক্ষেত্রে প্রিলিমসে 41 ছিল, ওবিসি বি এর ক্ষেত্রে 39 ছিল, ওবিসি এর ক্ষেত্রে 27, এসসিদের ক্ষেত্রে 35, এসটিদের ক্ষেত্রে 29 2015-তে ছিল। 2016-তে সেক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে আসে 42, ওবিসি বি 34.125, ওবিসি এ 24.75, এসসিদের ক্ষেত্রে আসে 29.25, আর এসটিদের ক্ষেত্রে 24.375 আমাদের কাট অফ ছিল 2016-তে। এবং 2018-তে যদি দেখি তাহলে প্রিলিমসে ইউআর এর ক্ষেত্রে 26, ওবিসি বি 24, এবং ওবিসি এ যারা রয়েছে তারা হচ্ছে 22, এবং এসসি যারা রয়েছে 20, এবং এসটি হচ্ছে 19। 2019-এ যদি দেখি আমরা, ইউআর এর ক্ষেত্রে 22, ওবিসি বি হচ্ছে 21, ওবিসি এ 16, এসসিদের ক্ষেত্রে 18 এবং এসটিদের ক্ষেত্রে 14। এই ছিল আমাদের 15 থেকে 19 অবধি কাট অফ। এবং 20-র ক্ষেত্রে যদি দেখি, 20-তে আছে ইউআর এর ক্ষেত্রে 41.25, এসসিদের ক্ষেত্রে 30.5, এসটিদের ক্ষেত্রে 24.5, ওবিসি এর ক্ষেত্রে 30.75, ওবিসি বি এর ক্ষেত্রে 37.25। এটা ছিল আমাদের 2020 প্রিলিমসের কাট অফ। এখন যদি আমরা 24-এর ক্ষেত্রে দেখি, তাহলে 24-এর এক্সপেক্টেড কাট অফ যেটা আমরা অনুমান করতে পারি যে এতটা থাকতে পারে এবং এতটা আমাদের টার্গেট নিয়ে প্রিপারেশন করা দরকার, সেটা হচ্ছে ইউআর এর ক্ষেত্রে 55 থেকে 60, ওবিসি এ এর ক্ষেত্রে 50 থেকে 55, ওবিসি বি এর ক্ষেত্রে 51 থেকে 55, এসসিদের ক্ষেত্রে 45 থেকে 50, আর
এসটিদের ক্ষেত্রে 40 থেকে 45, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য 33 থেকে 37 এক্সপেক্টেড থাকতে পারে। এবং আমাদের যেটা টার্গেট রাখা দরকার সেটা হচ্ছে 65+ ইউআর এর ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে 60+, ওবিসি বি এর ক্ষেত্রে 60+, এসসিদের ক্ষেত্রে 50+, এসটিদের ক্ষেত্রে 50+, এবং এক্স সার্ভিস যারা আছে তাদের ক্ষেত্রে 40+ আমাদের টার্গেট রাখা দরকার। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবে। এবং তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি, তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সমস্ত ধরনের আপডেট সবার আগে পেতে।